আজকে করে দেখাচ্ছি বিকালের নাস্তা একটি মজাদার ঝাল মিষ্টি স্ন্যাক্স। আজকে করে দেখাবো কুচো নিমকি অথবা ছোট ছোট নিমকি। আজকের এই নিমকিগুলো আমি কিছুটা ঝাল ঝাল করে তৈরি করেছি। পুরো রেসিপিটা ফলো করলে আপনারা একদম দোকানের মতো পারফেক্ট মচমচে নিমকি তৈরি করে নিতে পারবেন। এক হাতে গরম গরম চা আর অন্য হাতে ছোট ছোট এই ঝাল ঝাল নিমকি। বিকালের নাস্তাটা কিন্তু একদম জমে যায়। শুধুমাত্র একদিন কষ্ট করে তৈরি করে বেশ কিছুদিন কৌটোয় ভরে রেখে দিতে পারবেন। আজকে আমি শুধুমাত্র 1 কাপ ময়দার নিমকি তৈরি করছি। ময়দার পরিবর্তে আপনারা আটা নিতে পারবেন, তবে ময়দা দিয়েই নিমকিগুলো খুব ভালো হয়। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স আর হাফ চামচ কালো জিরা আর 1 চামচ লবণ। নিমকিগুলোতে লবণ কিছুটা বেশি ব্যবহার করতে হবে, কারণ নিমকি কিছুটা নোনতা নোনতা লাগলেই ভালো লাগে। আর দিয়ে দিব 1 চামচ চিনি, তার সাথে 2 চামচ সয়াবিন তেল। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, টেস্ট ভালো আসে। এখন সব কিছু একবার মিশিয়ে নিতে হবে। আমি আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এভাবে হাত দিয়ে মুঠো করে ধরবেন, দেখবেন দলা পেকে যাবে। তাহলে বুঝতে পারবেন ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। তারপর এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু একদম নরম হবে না, একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। ডো রেডি হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু একদম সফট না। এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন আমি সমানভাবে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব, রুটিগুলো বেলে নিতে সুবিধার জন্য। এখন ভাগ করে নেওয়া লেচিটাকে একটু গোল করে একটা পাতলা রুটি বেলে নিব। রুটিটা যত পাতলা হবে নিমকিগুলো ততটাই ক্রিস্পি হবে। আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। দেখুন রুটিটা অনেকটা পাতলা। এখন আমি ছোট ছোট করে কেটে নিব ভেজে নেওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন, বা চাইলে আমার মতোও কেটে নিতে পারবেন। আপনাদের হাতের কাছে ছুরি বা কাটার যেটাই থাকুক সেটা দিয়ে কেটে নেবেন। কেটে নিতে নিতে সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কাটা হয়ে গেলে নিমকিগুলো এভাবে একটা ছুরি দিয়ে বা হাত দিয়ে সুন্দরভাবে তুলে নিতে পারবেন। আমি 2টো রুটি বেলে নিয়েছি এবং সবগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এখন ভেজে নিব। আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন একটা নিমকি আমি ছেড়ে দিব। নিমকিটা যদি সাথে সাথে উপরে উঠে যায় তাহলে বুঝবেন তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে। নিমকিটা সাথে সাথে উঠেনি, তার মানে তেলটা আরও গরম করে নিতে হবে। তেল ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে। আমি কিছু নিমকি এখন ভেজে নিব। নিমকি দেওয়ার পর যখন তেলের উপর উঠে যাবে তখন চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। তারপর আস্তে আস্তে ধৈর্য ধরে পছন্দ মতো কালার করে নিতে হবে। বেশি আঁচে ভেজে নিলে নিমকিগুলো উপরটা ক্রিস্পি আর ভিতরটা খাস্তা হবে না। ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি পরেরগুলো ভেজে নিচ্ছি। নিমকিগুলো দলা পেকে থাকলে ভয় পাওয়ার কিছু নেই, তেলে দেওয়ার পর নিজে নিজেই খুলে আসবে। সবগুলো ভাজা হয়ে গেছে। ঝাঁকড়ানোর আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা খাস্তা হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই নিমকিগুলো চাইলে টাইম পাস অথবা মুভি দেখতে দেখতে খাওয়ার জন্য একদিন কষ্ট করে তৈরি করে বয়ম ভরে রেখে দিতে পারেন।
পার্সোনালি এই ঝাল নিমকিগুলো আমার কাছে খেতে দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আজকে শেষ করছি, আবার ফিরবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।